বিশ্ব জুড়ে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এক ধরনের ভয় ও হুমকির প্রতীক। বৈশ্বিক ইসলাম বিদ্বেষী প্রচারণায় ইসলামকে সন্ত্রাসবাদ, কট্টরপন্থা ও সহিংসতার প্রতিচ্ছবি হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। এই ধরনের প্রচারণায় অনেক মানুষ ইসলাম মানে অস্থিরতা, জঙ্গিবাদ বা অশান্তির মূল উৎস বলে মনে করেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইসলামের মূল শিক্ষা হল শান্তি, সহনশীলতা ও মানবতার ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা। এটি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে, অন্যায়, অবিচার ও বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে ন্যায় ও সাম্যের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে প্রেরণা দেয়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। নিশ্চয়ই সৎপথ ও ভ্রান্ত পথ স্পষ্ট হয়ে গেছে। সূরা আল বাকারা 256 নম্বর আয়াত। এই আয়াতটি মানবাধিকারের ভিত্তি হিসেবে বিবেচিত এবং এটি স্পষ্ট করে যে অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে ইসলাম মানতে বা গ্রহণ করতে জোর জবরদস্তি করা সম্পূর্ণ নিষেধ। ইসলামী শাসন ব্যবস্থা তাই শুধু মুসলমানদের জন্য নয়, অন্য ধর্মাবলম্বীদের জন্যও একটি নিরাপদ আশ্রয় তৈরি করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে ঘোষণা করেন, হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম। তিনি কখনো কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করেননি, বরং ইসলামের ইতিহাস বলে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা এর ন্যায় ও মানবতার আদর্শে আকৃষ্ট হয়েই করেছিলেন। আহলে জিম্মা নীতি। ইসলামী শাসনে অমুসলিম নাগরিকদের আহলে জিম্মা বা চুক্তিবদ্ধ নাগরিক বলা হতো। এর অর্থ হল তাদের ধর্ম, উপাসনালয় এবং সম্পদ রাষ্ট্রীয় নিরাপত্তার অধীনে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে কষ্ট দেবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দেব। এর মানে হল ইসলামী শাসন ব্যবস্থায় সংখ্যালঘুর অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রীয় দায়িত্বই নয়, এটি নবীজির সুন্নাহর অংশ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুক্তি। খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তখন তিনি খ্রিস্টান নেতাদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন, যা ওমরের চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল যে কোনো খ্রিস্টানের গির্জা ধ্বংস করা হবে না, তাদের উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হবে না এবং জোর করে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। খ্রিস্টানদের ধর্মীয় নেতারা ওমরকে গির্জার ভেতর নামাজ পড়ার আমন্ত্রণ জানালেও তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, আমি এখানে নামাজ পড়লে হয়তো ভবিষ্যতে কোনো মুসলিম এই গির্জাকে মসজিদে রূপান্তরিত করার দাবি করতে পারে, তাই আমি বাইরে নামাজ পড়ব। এই ঘটনাটি ইসলামী শাসনে সংখ্যালঘুদের প্রতি সম্মান ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাসবিদ বার্নার্ড লুইস উল্লেখ করেছেন, ইসলামী শাসনে ইহুদিরা ইউরোপের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করেছিল। উমাইয়া ও আব্বাসীয় যুগে ইহুদি পণ্ডিতরা রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালন করতেন। কেউ ছিলেন চিকিৎসক, কেউ প্রশাসনিক পরামর্শক। মুসলমানদের পাশাপাশি তারা শিক্ষা, সাহিত্য ও ব্যবসায় অংশ নিতেন সমানভাবে। এই ঐতিহাসিক তথ্য প্রমাণ করে যে ইসলামী শাসন ব্যবস্থার মূল দর্শন হল ন্যায় বিচার, নিরাপত্তা ও সহাবস্থান। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের আদেশ দেন, তোমরা ন্যায় বিচার করো, সৎ কাজের নির্দেশ দাও এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এই নীতিগুলো প্রমাণ করে যে ইসলামকে কট্টরপন্থা ও সহিংসতার প্রতীক হিসেবে দেখানো একটি ভুল প্রচারণা মাত্র। ইসলামী শাসন ব্যবস্থা মূলত শান্তি ও ন্যায় বিচারের এক নিরাপদ আশ্রয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।